নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি। অন্য দিনের মতো ভাতটা আমি প্রথমে বসিয়ে নিই, ভাতটা হতে থাক আর ডালটা কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আজকে আমি নিরামিষ দুটো রান্না করব। তেঁতুল লাগবে, তেঁতুলটা গরম জলে ভিজিয়ে নিলাম। একটা ভাজা মশলা লাগবে, এর জন্য হাফ চামচের কম মেথি, 1 চামচের একটু বেশি ধনে, হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করব। আর এখানে আমি কয়েকটা শিম আছে, শিমটা আমি এইভাবে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, ধারে সুতোর মতো অংশটা টেনে টেনে বাদ দিয়ে দেবো। কাঁটাগুলো আগে কেটে নিলাম আর আলুর খোসা ছাড়িয়ে আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব। আজ দুটো নিরামিষ রান্না শেয়ার করব। একটা বেগুন দিয়ে বেগুনের টক ঝাল রান্না আর একটা শিম দিয়ে পোস্ত বানাবো। তো শিমটা প্রথমে ভাপিয়ে নেব, শিম আলু একসাথে দিয়ে দিলাম, এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে। এবার যে ধনে, জিরে, মেথি, শুকনো লঙ্কাটা সেটা আমি রোস্ট করে গুঁড়ো করে নেব। আর এর সাথে এটা একটু হালকা রোস্ট হওয়ার পর সর্ষে, প্রায় 1 চামচ কালো সর্ষে এর সাথে দিয়ে গুঁড়ো করে নেব। সর্ষেটা বেশিক্ষণ ধরে ভাজবো না। একটা বেগুন নিয়েছি, এইভাবে বেগুনটাতে স্লাইস করে কেটে নেব, বা ভাজবার সময় আমরা যেমন চাকা চাকা করে কাটি, একটু মোটা সাইজ করে আমি 4 পিস বেগুন নিয়ে নিচ্ছি। আর একটু করে চিড়ে দেবো যাতে মশলা ভরতে সুবিধা হয়। এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে সুস্বাদু। আর এদিকে শিম আলুটা ভাপানো হয়ে গেছে, 5 মিনিটের মতো ভাপিয়েছি। আর মশলাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নিলাম মিক্সার জারে। এই মশলার সাথে সামান্য একটু হিং আর নুন মিশিয়ে নিলাম। এবার বেগুনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটু নুন মাখিয়ে নিচ্ছি, হলুদ দিলাম না। আর তেঁতুলটাও হয়ে গেছে, তেঁতুলের পেস্টটা বার করে নিচ্ছি। এই তেঁতুলের পেস্টটা বা পাল্পটা আমি এই মশলার সাথে মিশিয়ে নেব। বেশ মাখা মাখা মতো মশলাটা হয়ে যাবে, খুব বেশি যেন লিকুইড না হয়ে যায় বা পাতলা না হয়ে যায়। এবার বেগুনের মাঝে এই মশলাটা ভরে দেব। এটা যেহেতু মশলা, ভাজা মশলা আছে, তেঁতুল আছে, এটা খেতে খুবই সুস্বাদু হবে। বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। অল্প একটু বেসন ছড়িয়ে নিচ্ছি, তাহলে বেগুনটা ভাজবার সময় নরম হয়ে যাবে না, খুব সুন্দর গোটা গোটা থাকবে আর ক্রিস্পিও হবে। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে তেল বেশি লাগবে না, তাই তেলটা উঠিয়ে নিলাম। খুব কম তেলে রান্নাটা হয়ে যাবে, ঢাকা দিয়ে দিই লো ফ্লেমে। এবার গ্যাসের ফ্লেমে অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু উঠিয়ে নিলাম, ডালে দেবো, বাকিটাতে আমি পোস্ত বানাবো। ভাপানো শিম আলুটা দিয়ে দিলাম আর শিম আলু ভাপানোর জলটা ব্যবহার করে নেব। এদিকে ততক্ষণে বেগুনটার একদিক হয়ে গেছে। এরপর ফ্লেমটা আমি একদম লো করে দেবো। প্রথমে একটু হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তারপর লো করে দিতে হবে, তাতে বেগুনটা নরম হয়ে যাবে, কম তেলে রান্নাটা হয়ে যাবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো শিমটাতে। বেগুন ভাজতে খুব বেশি তেল লাগবে না যদি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করা হয়। আর এদিকে আমি শিম আলুর সাথে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, মিশিয়ে নিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, টমেটোটা টক লাগবে না হলে। আর শিম আলু ভাপানোর জলটা দিয়ে দিলাম। প্রথমে শিম আলুটা ভাপানোর পর একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপর এই জলটা ঢালতে হবে। এদিকে দু পিঠটায় আমার বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটা যেহেতু একটু মোটা মোটা সাইজের বেগুন, তাই সেদ্ধ করার দরকার নেই, কারণ এরপরে আমি একটা এর সাথে গ্রেভি বানিয়ে নেব। শুধু দু পিঠটা ভালো করে ভাজা হলেই হবে। হলুদ আর লঙ্কার গুঁড়ো পাশে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। আর জলটা একদম যেন ভর্তি মতো না হয়, অর্ধেক ডুবে থাকে বেগুনটা। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম
আর ঢাকা দিয়ে দিলাম। এতে বেগুনটাও নরম হয়ে যাবে আর একটা গ্রেভির মতন হয়ে যাবে। এদিকে একটু পোস্ত বাটা দিয়ে নামিয়ে দেবো আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই শিম আলু পোস্তটা রেডি। খুব সহজেই দুটো নিরামিষ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে রান্না করলে। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা আর ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। গরম গরম ভাত, শিম আলু পোস্ত আর তার সাথে লেবু, লঙ্কা, ডাল আর এই টক ঝাল বেগুন দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে বানাবেন। আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।